ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শুরু করতে চলেছি দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদের আমরা লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি। 22 অব্দি অঙ্ক আমাদের হয়ে গেছে, বাকি রয়েছে 23, 24 এবং 25। একদম কমপ্লিটলি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, একদম সুন্দর করে আগের প্রত্যেকটা অঙ্ক ক্যালকুলেশন সহকারে পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর বইয়ের অঙ্ক, যে বইয়ের অঙ্ক সব করতে পারবে সে আদারওয়াইজ সব কিছু পারবে। বই যে ফলো করবে তার কাছে কোনো কিছুই সমস্যা থাকবে না টেস্ট পেপার করা বা অন্য কিছু করা। কারণ এই যে আমাদের প্রয়োগের অঙ্কগুলো দেখে নিতে পারো নিজেই, যে অঙ্কগুলো আমরা করে ফেলেছি, এক্সারসাইজের অঙ্কগুলো, এবার প্রয়োগের অঙ্কগুলো অঙ্কটা টুকে নেবে, টুকে নিয়ে করার নিজেই যে করার চেষ্টা করবে, নিজেই করার চেষ্টা করবে, অঙ্কটা কিন্তু টুকে নেবে। টুকে নিয়ে দেখো তো এই যে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত এত এত, ওই মূলধনের পরিমাণ এবং বার্ষিক সুদের হার হিসাব করো। কেন পারবে না? এটা এই এই যে প্রয়োগের 19 নাম্বারটা বইয়ের কিন্তু আমাদের কত নাম্বারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ দিয়ে দেওয়া আছে। দেখো, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ দেওয়া আছে 12 এবং 13 নাম্বার অঙ্ক। একদম 12, 13 করা হয়ে গেছে, অতএব এখানকার 19 নাম্বারটা আমরা অনায়াসে করতে পারবো। ওকে, এই টাইপেরই অঙ্ক থাকবে। তাহলে 23 নাম্বার অঙ্কটা করছি। আর আমার পড়ানো এবং বোঝানো যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে যে পরবর্তীকালে ভিডিওগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবে। আর আগের অঙ্কগুলো পাওয়ার জন্য যে চ্যাপ্টারগুলো পুরোপুরি হয়ে গেছে, আমার নিউ চ্যানেল যদিও, যেগুলো হয়েছে, যে চ্যাপ্টারগুলো হয়েছে সেগুলো কিন্তু কমপ্লিটলি হয়েছে, সেই অঙ্কগুলো ভিডিওতে মানে ডেসক্রিপশন লিংকে গিয়ে ক্লিক করলেই পেয়ে যাবে। আর বন্ধুদেরকেও অবশ্যই শেয়ার করে দেবে, তারাও যেন এভাবে একদম ভালো করে শেখার সুযোগ পায়। তো 23 নাম্বারে কি বলেছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে এত টাকা, সমল চক্রবৃদ্ধি এত টাকা হবে এবং তা নির্ণয় করো। তাহলে আমাকে কি বার করতে বলছে, কি কি দিয়ে দিয়েছে সেটা আমাদের। চক্রবৃদ্ধি সুদ যখনই যাব তখনই আমাদের মনে করতে হবে যে ফর্মুলাটা কি। ফর্মুলাটা হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 100 এর হোল টু দি পাওয়ার n। এখানে যদি সেটা ষান্মাসিক হিসাবে 6 মাস অন্তর, 3 মাস অন্তর দেওয়া হয়, তখন একটা ফর্মুলা সংযোজন হয়েছে। তো এমনিতে ন্যাচারাল ফর্মুলাটা হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 100 এর হোল টু দি পাওয়ার n। এটা সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদ আসল। এর থেকে আসল বিয়োগ দিব আমরা আলাদা করে, তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। এখানে আমাদের দিয়ে দিয়েছে 10% চক্রবৃদ্ধি হার। যা যা দিয়ে দিয়েছে আমরা তাই তাই মানটা বসিয়ে দেব, একদম কোনো দিকে মাথা খাটাবো না। একদম চক্রবৃদ্ধি সুদ খুব ইজি, খুব ভালো করে 2-3 বার যদি করা যায় তাহলে কিন্তু আর কোনোদিনও ভুলবে না। সুদের হার, সুদের হার আর ইকুয়াল টু, কত? 10%। আর পার্সেন্টও বলা যায়, সুদের হার, এটাকেই তো আর পার্সেন্ট বলে। সুদের হার আর ইকুয়াল টু 10%, আর লিখলেও হবে 10%। এইবার হার কথাটা লিখেছি আমরা। সময়, সময় কত? সময়কে এখানে চক্রবৃদ্ধি সুদের সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি। এন ইকুয়াল টু কত বছর, কত বছরে, কত বছরে, সেটাই আমাদের বের করতে হবে। সময় এন, বছর ধরে, এটাই আমাদের বের করতে হবে। আলাদা আর ধরলাম না, এনেই ধরলাম, সময়টা এন। এবং আসল কত? আসল পি ইকুয়াল টু 50,000 টাকা। সমূল চক্রবৃদ্ধি দিয়ে দিয়েছে, সমূল চক্রবৃদ্ধি
সমূল চক্রবৃদ্ধি ফর্মুলাটা কি? এ ইকুয়াল টু, আমি এখানে ফর্মুলা লিখবো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু পি হচ্ছে কত? পি হচ্ছে 50,000 টাকা, 1 প্লাস আর, আর বলতে 10%, 10/100 এর হোল টু দি পাওয়ার এন, এই কেটে গেল, তাহলে 50,000 1 প্লাস 1/10 এর হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু 10 লসাগু 10 প্লাস 1 এর হোল টু দি পাওয়ার এন, 11/10 এর হোল টু দি পাওয়ার এন। কিন্তু এই মানটাই তো বলে দিয়েছে সমূল চক্রবৃদ্ধি, এখানে কি বলে দিয়েছে? সমূল চক্রবৃদ্ধি এই যে 60,500 টাকা। তাহলে প্রশ্নানুসারে 11/10 এর হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু 60,500 টাকা। তাহলে 11/10 এর হোল টু দি পাওয়ার এন और 60,500 ডিভাইডেড বাই 50,000, তাই তো? তাহলে 2 শূন্য 2 শূন্য আমি কেটে দিলাম। এবার 5 দিয়ে যাবে, 100 হচ্ছে নিচে, 5 একে 5, 5 দুগুণ 10, 5 একে 5। বাহ, খুব ভালো একটা মান। 11/10 এর হোল টু দি পাওয়ার এন। এইবার নিচে আছে 10, 100, এবারে হচ্ছে বোঝাই যাচ্ছে 10 এর স্কোয়ার করলে 100 হয়ে যাচ্ছে, তাহলে 121টা কার বর্গমূল? 1 একে 1, 1 2 2, 21 চলে আসলো, 1 একে 1, 1 একে 1, 1 2 2, অর্থাৎ এটা যদিও আমাদের মুখস্থই থাকে 121 হচ্ছে 11 স্কোয়ার, সে লিখে দিতেই পারো ছোট্ট একটা মান। তাহলে এইবারে আমরা বলবো n ইকুয়াল টু 2, কাটবো না, কিন্তু কাটলে ভুল হয়ে যাবে। সূচকের নিয়ম অনুযায়ী, সূচক আমরা 9-এ পড়েছি, x টু দি পাওয়ার m ইকুয়াল টু x টু দি পাওয়ার যদি n হয়, m ইকুয়াল টু n হবে। সূচকের নিয়ম অনুযায়ী আমরা পাওয়ারটাকে ইকুয়াল বলে দিতে পারবো যদি বেস ইকুয়াল হয়, তাহলে n ইকুয়াল টু 2। ওকে, তাহলে এনটা কি ধরেছি? সময়। তাহলে এত বছর, আমি এখানেও এককটা লিখতে পারি। তো উত্তর এবার লিখবো, এখানে আর যদি একটা সময় এন ইকুয়াল টু এত, উত্তরে আমরা লিখবো যে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? 60,500 টাকা হবে। এবারে হচ্ছে 24 নাম্বার অঙ্কটা। 24-এ কি বলেছে? 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে? একই রকম অঙ্ক, একদম একই ক্যালকুলেশন শুধু করতে হবে। কত বছরের এত টাকার 3 লাখ টাকা টাকার সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে। একদম সেম টাইপের অঙ্ক। আসল তাহলে আমাদের কত দেওয়া আছে? আসল হচ্ছে 3 লাখ, পি ইকুয়াল টু 3,
কটা শূন্য? 5টা শূন্য। 1 2 3 4 5 এত টাকা। তারপর হচ্ছে সুদের হার কত? সুদের হার আর ইকুয়াল টু কত পার্সেন্ট? 10%। এবার হচ্ছে সমূল চক্রবৃদ্ধি ধরি সময় n বছর, সময় n বছর, এনেই ধরা হলো। এবার সমূল চক্রবৃদ্ধি, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে? a equal to p into 1 plus r by 100 এর হোল টু দি পাওয়ার n। p এর মান হচ্ছে 3 লাখ। কটা শূন্য? 5টা শূন্য। 1 প্লাস r বলতে 10/100 হোল টু দি পাওয়ার n। শূন্য শূন্য কেটে গেল, তাহলে হচ্ছে 3 লাখ। 10 লসাগু, 10 প্লাস 1 এর হোল টু দি পাওয়ার n। এইটা হলো, কিন্তু আমাদের এই মানটা কি বলে দিয়েছে? ওকে, এই মানটা আমাদের বলে দিয়েছে 39930। তাহলে 3 5টা 0, 3 5টা 0 ইন্টু 11/10 এর হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 3993000। তাহলে 11/10 এর হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, এটাকে ডিভাইড করে দিব 3993000 বাই 3000000, 5টা 0, ঠিক আছে। এইবার এটা কেটে গেল, এবার 3 দিয়ে কাটবে, 3 একে 3 0 0 0। এবার 3 দিয়ে 3 একে 3, 3 3 9, 3 3 9, 3 একে 3। এইবারে আমাদের হচ্ছে এই যে এটা দেখে আমরা বুঝতে পারছি 10, এটা 10-এর কিউব করা যাবে, নিশ্চয়ই ওপরেরটা 11-র কিউব হবে। তবু আমাদের কিন্তু দেখে নেওয়া উচিত, 11/10 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, এবার 11 11 11 আমরা গুণ করে দেখেছি 121 হয়। একে 11 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে? 121 121। তাহলে দেখো মিলে যাচ্ছে 3 3 1, 1 3 3 1 মিলে গেল। তাহলে 11/10 কিউব হয়ে গেল। এটা কিন্তু তবু ক্যালকুলেশন করতে হবে, পুরো এমনিতেই লিখবো এটা কিন্তু করবে না। তো এটা তাহলে বেস ইকুয়াল হয়ে গেল, বেস x টু দি পাওয়ার m যদি x টু দি পাওয়ার n হয়, তাহলে m ইকুয়াল টু n হবে। তাহলে n ইকুয়াল টু, এখানে n ইকুয়াল টু 3 হবে। 3 বছর। ঠান্ডা লেগে যাচ্ছে, ঠান্ডাটা মোটেই যাচ্ছে না, তাই না? তো তাহলে কত বছরের? 3 বছরের উত্তর লিখবো আমরা। 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 3 বছরে 3 লাখ টাকার সমূল চক্রবৃদ্ধি কত টাকা হবে? 3993000
300 টাকা হবে। এই হয়ে গেল লাস্ট অঙ্ক আমাদের 25 নাম্বারটা। লাস্ট অঙ্ক আমাদের 25। বাস একদম কমপ্লিটলি আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। সুদের পর্ব 6 মাস হলে, সুদের পর্ব 6 মাস হলে অর্থাৎ 6 মাস পর পর টাকা দেওয়া হচ্ছে। সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার এত বছরে চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করো। তাহলে সুদের পর্ব 6 মাস, 6 মাস হলে মানে হচ্ছে 6 মাস অন্তর অন্তর দেওয়া হচ্ছে। তাহলে পর্ব কয়টা হচ্ছে? পর্ব ইকুয়াল টু 12/6 ইকুয়াল টু 2। সুদের হার, সুদের হার আর ইকুয়াল টু 10%। আসল কত? আসল পি ইকুয়াল টু 1600 টাকা। তারপর হচ্ছে সময় কত? সময় এখানে n ইকুয়াল টু দেওয়া আছে 1.5 বছর, অর্থাৎ 3/2 বছর। 2 একে 3। এইবারে হচ্ছে আমাদের ফর্মুলাটা কি? অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্র বৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r/2 অর্থাৎ পর্ব বাই 100 ইন্টু পর্ব ইন্টু n, পর্ব ইন্টু n। এখানে 2 পর্ব 6 মাস পর পর দিচ্ছে, অর্থাৎ p হচ্ছে 1600 টাকা। 1 প্লাস r এর মান কত? 10/2 বাই 100 এর 2 ইন্টু 3/2। 2 কেটে গেল, 1600। হ্যাঁ, 2 5 10, তাহলে কত হচ্ছে? 5। এবার 5 দিয়ে এটাকে আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, 5 একে 5, 1, 5 দুগুণ 10, অর্থাৎ 1 প্লাস 1/20 এর হোল কিউব। কুড়ি, 20 প্লাস 1 এর কিউব 1600, 21/20 কিউব। এবার মানটা আমাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? গুণ করতে হবে আর কি, তার কথা হচ্ছে গুণ করতে হবে। ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21 বাই 20 ইন্টু 20 ইন্টু 20। এবার 0 0 0 0 কেটে গেল। এবার 2 2 8 16, 2 4 8, 4 5 20, নিচে 5 আসলো। 5 না 10 করে রাখলে ভালো হতো, ঠিক আছে? 10 করে দিলে ভাগ করে, তাহলে 2 দুগুণ 4, 2 দিয়ে কাটছি। 2 দশাং 20, 2 দশাং 20, আমি নিচে 10 রাখলাম। তাহলে নিচে 10 থাকলো, ওপরে 21 21 21 এবং 2। তাহলে 21 21 কত হচ্ছে? 441 হয়, ঠিক আছে? 21 21 441। এইবার 21 আর 2 এ কত হচ্ছে? 42। 2 কে 2, 2 দুগুণ 4। এই 42 দিয়ে এবার গুণ করব, এই দুইটা দিয়ে এটাকে গুণ করলাম। 2 কে 2, 4 দুগুণ 8, 4 দুগুণ 8,
এবার হচ্ছে 4 একে 4, 4 4 16, 4 4 16 একে 17, তাহলে 2, 8 4 12, 8 6 14, 15, 7, 8, 1, 1, 8, 5, 2 2, 2 2। এটা 10 দিয়ে যদি ভাগ দিই তাহলে দাঁড়াবে 1852.2। যেহেতু টাকা পয়সার ব্যাপার, 2 এর পর 0.2 এর পর আমরা জিরো বসাতেই পারি, একটা জিরো, এত টাকা। তাহলে এটা সমূল চক্রবৃদ্ধি হলো। আমাকে বার করতে বলছে সুদাসল, এটাই সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ এটাই সুদাসল, এটাই সুদাসল। সুদাসল বা সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 1852 টাকা 20 পয়সা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? আসলটা বিয়োগ দিলে হয়ে যাবে 1600 টাকা। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু 1852.20 বিয়োগ 1600 টাকা ইকুয়াল টু, বিয়োগ দিলে কত হয় 0.20 আর 52, 16 কত হলে 18, 2, এত টাকা। তবে আরেকটা মনে হচ্ছে আমি এই অঙ্কটা করে দিইনি, কারণ এই টাইপের অঙ্ক একটু 2.5 বছরের এরকম মনে হচ্ছে করানো হয়নি, তো করে দিচ্ছি আবার। ওকে, 5 নাম্বার অঙ্কটা, 5 নাম্বার অঙ্কটা একই টাইপের। এটা যেমন পর্ব ছিল, তাহলে উত্তর হিসাবে আমরা এই কথাগুলো লিখব। উত্তর হিসাবে লিখব যে এত টাকার এত চক্রবৃদ্ধি সুদ এত এবং সুদাসল এত টাকা। এবার 5 নাম্বার অঙ্কটা বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে একক, দশক, শতক, হাজার, 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? না করে দিয়েছি, হ্যাঁ করা হয়ে গেছে আগে, খেয়াল করতে পারছিলাম না। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে, নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভালো লাগলে, এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে এবং অন্যদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পেয়ে থাকে। আর বেশি বেশি করে লাইক কমেন্ট করলে আমি আরো উৎসাহ পাবো এবং আমার ভালো লাগবে বেশি বেশি ভিডিও করার জন্য। থ্যাংক ইউ।